আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি আবিনি হিকমা। আমরা কেমিস্ট্রি আমরা গতকালকে শতকরা সংযুক্তি রিলেটেড একটা আমরা 22 সালে সিরিজ করেছিল। 22 সালের আমাদের গতকালকে ছিল কোনটা? না আমরা সিরিজ যেটা করছি এটা নাম কত নম্বর সিরিজ ছিল? এই দিনাজপুর বোর্ড না পরিষ্কার করছিল আমাদের এটা দিয়ে করছিল 22 সালে ষষ্ঠ অধ্যায়ের আমরা গতকালকে একটা করছিলাম, সেটা হলো ময়মনসিংহ বোর্ড করছি, দিনাজপুর বোর্ড করছি। গতকালকে বরিশাল বোর্ড 2022। আচ্ছা, দিনাজপুর বোর্ড 2022 কিন্তু দুইটা আছে, আমরা একটা করছিলাম। দুইটা আছে, একটা করছি। তাহলে আমাদেরকে বাকি যেটা ছোট করে দিতে হবে, ওটা আমরা করে নিই। আচ্ছা, তাহলে ওটা করে ফেলেছি। আচ্ছা, দিনাজপুর বোর্ড 2022 ষষ্ঠ অধ্যায় রসায়ন। ও এখানে কিন্তু উদ্দীপক দুইটা। একটা উদ্দীপক হলো হাইড্রোজেন ক্লোরিন অক্সিজেন সমন্বয়ে একটা গঠিত যৌগ আছে। হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন তিনটা সমন্বয়ে একটা যৌগ আছে। হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন, ক্লোরিন হলো Cl। সমন্বয়ে গঠিত যৌগটা এটা হলো হাইড্রোজেন হলো 0.995%, অক্সিজেন হলো দেওয়া নাই, অক্সিজেন দেওয়া নাই। ক্লোরিন 35.323%, 35.323%। তাহলে অক্সিজেন তো আমরা জানি, অক্সিজেন হবে পুরো তিনটা যৌগ মিলে তো 100 হয়। তাহলে 100 থেকে আমরা 0.995 বিয়োগ 35.232 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা অক্সিজেনটা পাই যাচ্ছি না কত? 63.682%। কথা বোঝা যাচ্ছে? কেমন বাইর করছি? 100 থেকে বাকি দুটো বিয়োগ করে ফেলছি, তাহলে আমাদের আল্লাহর রহমতে এটা আসছে। আমার বলছে আণবিক ভর 100.5, আণবিক ভর 100.5 বলছে, মানে কত কয় গ্রাম পাই রে? কারণ আমার আণবিক ভর দেওয়া আছে। তাহলে আণবিক সংকেত চাইবো, আমার কাছে ঠিক সেটাই চাইছে যে আণবিক সংকেতটা বের করো। কথা বোঝা যাচ্ছে? কি চাইছে আমার কাছে? আণবিক সংকেত বের করো। তাহলে আমরা তো নিয়ম জানি, আমাদের যে শতকরাটা দেওয়া আছে, শতকরাকে তাদের পারমাণবিক দ্বারা ভাগ করতে হবে। তাহলে 0.995 কে তাকে 1 দ্বারা ভাগ, 63.682 কে 16 দ্বারা ভাগ, আর ক্লোরিন 35.323 কে 35.5 দ্বারা ভাগ। তো ভাগ করলে কত আসে? 0.995 0.99 এটা বুঝলে না? কেন এটা তো 35.323, এটা তো 35.5 ভাগ করতেছি। আর এটা হবে ওখানে মানে 0.995 আচ্ছা, এটা 3.98। কথা বোঝা যাচ্ছে? এখন আমাদের কাজ কি ছিল? ক্ষুদ্রতর দিয়ে সবাইকে ভাগ করা। আইএন ক্ষুদ্রতর দিয়ে সবাইকে ভাগ করব। 0.995 ডিভাইডেড বাই 0.995, 3.98 0.995, 0.995 ডিভাইডেড বাই 0.995। এখান থেকে পাবো 1, এখান থেকে পাবো 4, এখান থেকে 1। বলতে এরকম না? তাহলে আমাদের স্থূল সংকেত বের হয়েছে। স্থূল সংকেতের আমাদের হাইড্রোজেন 1, আমাদের স্থূল সংকেত হলো অক্সিজেন 4, আমাদের স্থূল সংকেত হলো ক্লোরিন কয়টা? একটা। তাহলে আমাদের টোটাল যে 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 আটা আছে এটা হলো এরকম বলে যে HO4Cl, HO4Cl। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা আমরা বলতে পারি HClO4 মনে হয়। হ্যাঁ, এরকম দিছে। হ্যাঁ, ভেরি গুড। এটার নাম হলো HClO4। তাহলে ক্লিয়ার? সম্ভবত এটার নাম হাইপোক্লোরাস বা এরকম কিছু একটা নাম আছে, কিন্তু আমরা খুব কম এটা পাওয়ার কারণে যোগটার কারণে আমি নামটা হয়তো এক্স্যাক্টলি তো বলতে পারছি না। হাইপোক্লোরাস সামথিং এরকম কিছু একটা আছে, HClO4। পারা যাবে না ইনশাআল্লাহ? এখন আমরা তাহলে স্থূল সংকেত বের করছি, আণবিক সংকেত বের করি নাই। তাহলে স্থূল সংকেতের n হলে ইজগুলো তো 16। হ্যাঁ, তাহলে এটার বসা হাইড্রোজেন কত? 60 কত? ক্লোরিন হলো 35.5, অক্সিজেন হলো 127। আর কাইলো আমাকে মনে হচ্ছে স্যার
HClO4 n is equal to 100.5 4 গুণ 16 n is equal to 100.5 তাহলে n 35 থেকে 36.5 আসে হলো 64 36.5 আর 64 ও আচ্ছা এটা তো 100.5 এই আবার এটা 100.5 সুতরাং n is equal to 1 তার মানে আমরা জানা আছে তেমনে থাকবে মনে থাকবে না থাকবে তাহলে এটা হলো আমাদের উদ্দীপক 1 থেকে করা 1 নাম্বার প্রশ্ন না আণবিক সংখ্যা 3 এর অঙ্ক কার কার প্রবলেম হবে সামনে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে সে অতি শীঘ্রই কোনো মানুষের হাসপাতালে যোগাযোগ করবে না পশু হাসপাতালে যোগাযোগ করবে আসেন 2 নম্বরে আসেন 2 নম্বর উদ্দীপক এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা বলছি কি দেখ 18 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট তারপর বলছে 18 গ্রাম কত গ্রাম 18 গ্রাম তারপর বলতেছে 15 গ্রাম লুকো হাইড্রোক্লোরিক 15 গ্রাম এই 15 গ্রাম লুকো হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করিয়ে লবণ তৈরি করা হলো তাহলে আমরা জানি ধাতব কার্বনেটের সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করে কি বলছি ধাতব কার্বনের সাথে অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন কার্বনেটটা কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন করে পানি উৎপন্ন হয় প্লাস উৎপন্ন হয় লবণ উৎপন্ন হয় লবণ ম্যাগনেসিয়াম লাগে ক্লোরিন দুইটা কেমনে আবার বলতেছি আমার CO3 থেকে CO2 বেরিয়ে যাবে বাকি অক্সিজেনটাই হাইড্রোজেনের লগে পানি উৎপন্ন করবে তাহলে বাকি থাকবে Cl আর ম্যাগনেসিয়াম এখন ম্যাগনেসিয়াম যোজনী দুই Cl এর গায়ে পড়ছে কথা ক্লিয়ার এখন আমার এখানে Cl দুইটা এখানে Cl একটা দিলাম দুই হাইড্রোজেন আমার এখানে দুইটা এখানে হাইড্রোজেন দুইটা কার্বন খালাস অক্সিজেন তিনটা অক্সিজেন 2 1 2 3 ম্যাগনেসিয়াম একটা শেষ কোন সমতাকরণে লাগতেছে না শুধু জাস্ট দুই দিকে সারে আচ্ছা যাই হোক তো এখন ঘটনা হলো আমরা অঙ্কগুলা বলছিলাম মূল মানে মূলের অঙ্কে মূল করে ফেলতে হবে শাক বা না শাক আমার মূল বাইর করতে হবে মূল আমার জাতীয় কাজ এটাকে আমি কোনোভাবে আলাদা রাখবো না তাহলে ম্যাগনেসিয়াম কার্বনের মানে কি ম্যাগনেসিয়াম হলো 12 24 তাহলে 24 কার্বন হলো 6 12 তাহলে 12 অক্সিজেন হলো 8 16 তাহলে 16 গুণ কত 3 তাহলে 24 12 36 আর এটা কত 48 তার মানে কত 84 ম্যাগনেসিয়াম কার্বনেট দেখতে 84 মাথায় আনতে হবে কেমনে আনতে হবে দেখাই দেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট দেখতে কত আনতে হবে 84 তো তাহলে এই যে আমার এখানে মোলটা বের করে ফেলি সাথে সাথে 18 ডিভাইডেড বাই 84 কত মোল আণবিক দ্রবের ভরকে আণবিক দ্বারা ভাগ করলেই তো আমার মোল বাইরে হয়ে যায় দ্রবের ভরকে আণবিক দ্বারা ভাগ করলে মোল বের হয়ে যায় কত মোল তাড়াতাড়ি হ্যাঁ 0.214 মোল হ্যাঁ এবার এখানে আসেন প্রথমত হলো যে 2 হাইড্রোজেন হলো 1 35 কত 5 তাহলে 2 গুণ 36.5 মানে কত 73 কত 73 15/73 তাড়াতাড়ি দিয়ে দেন মোল বের করে ফেলতে হবে 15/73 কত 0.2 মোল 0.2 মোল এখন 0.214 মোল 0.2 মোল এটাই তো মোলের অঙ্কের ক্ষেত্রে আমরা বলছিলাম লিমিটন বিক্রিয়ক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে বিক্রিয়া লিমিটন বিক্রিয়ক কোনটা যেটার হায়াত কম মানে মোলের পরিমাণ কম 0.214 আর 0.2 এর ভিতরে ছোট কোনটা 0.2 তাহলে 0.2 মোল যেহেতু এটা তার মানে এ মূলত বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করে মানে কি এর যত মোল বিক্রিয়া সবগুলা তত মোলে উৎপন্ন হবে অর্থাৎ আমার 0.2 মোল এটা এক মোল সবসময় এক মোলের সাথে বিক্রিয়া করে এক মোল সবসময় এক মোলে উৎপন্ন করে কথা কি ক্লিয়ার এক মোল 2 মোলের লাগে বিক্রিয়া করে 2 মোল উৎপন্ন করতে পারে না 0.2 মোল 0.2 মোলের সাথে বিক্রিয়া করে 0.2 মোল উৎপন্ন করব কথা কি বোঝা যাচ্ছে তাহলে এটা যদি 0.2 মোল হয় তাহলে এটা 0.214 এর ভিতরে এটা 0.2 মোল বিক্রিয়া হইছে
এতে 0.2 মোল বিক্রিয়া করলে তাহলে এতে 0.2 মোল উৎপন্ন হয়েছে, এতে এখানে 0.2 মোল উৎপন্ন হয়েছে, এতে এখানে 0.2 মোল উৎপন্ন হয়েছে। কোন অঙ্ক করা ছাড়া আমি ডাইরেক্ট বলতে পারবো এতের যেটা আণবিক ভর তাকে 0.2 দ্বারা গুণ করলে তার দ্রবের ভর, এতের যেটা আণবিক ভর তার সাথে 0.2 গুণ করলে তার দ্রবের ভর, এতে যেটা আণবিক ভর তার সাথে 0.2 গুণ করলে তার দ্রবের ভর বাইরে। কথা বোঝা গেছে? আর কে তো অঙ্ক করলো কাপচাপ আছে না? এখানে আয় তো জানি কে আমার লিমিটন বিক্রিয়। কথা ক্লিয়ার? আমার কাছে চাইছে কি? আমার চাইছে উদ্দীপকের 2 নং বিক্রিয়ার মাধ্যমে 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে আরো বিক্রিয়ক যোগ করা প্রয়োজন কিনা এটা জিজ্ঞেস করছে। তো প্রথম দফায় হলো যে এতেরে বলতেছে এতেরে 20 গ্রাম তৈরি করতে চাই। কত গ্রাম তৈরি করতে চাই? 20 গ্রাম তৈরি করতে চাই। এই 20 গ্রাম তৈরির জন্য কি আরো বিক্রিয়কের দরকার আছে কিনা? তো প্রথম দফা এটা চিন্তা করা যায় তার আণবিক ভর কত এটা। এতের ম্যাগনেসিয়াম হলো 1224 এটা 24, ক্লোরিন হলো 35.5 আর আছে দুইটা তাহলে গুণ কত 2, তাহলে 24 যোগ কত 71 মানে কত 95, 95 লগে 0.2 দে, 95 লগে 0.2 দে গুণ হবে 95 লগে 0.2 গুণ করলেই তো আমি রিমেম্বার অঙ্কটা কে ঘুমাই দেখি দেখা আমার মোল কেমনে বাইরে, মোল বাইরে দ্রবের ভর ডিভাইডেড বাই কি ভর আণবিক ভর যেটাকে আমরা বলি W/M। তাহলে আমি যদি W/M লিখতাম যাই তাহলে আর আণবিক ভরের লগে মৌলিক গুণ করো না একদম লাগবে না? আমার এদের ভিতরে দ্রবের ভর দেওয়া ছিল, আণবিক ভর আমি জানি, তাহলে আমি মোল বাইর করছি। এদের জন্য তো আমি মোল জানি, এদের জন্য আমি মোল জানি, আমি জানি নাকি দ্রবের ভর জানি না, তাহলে আণবিক ভরের লগে আর মোল গুণ করো না একদম। তো কত আসে 19, তাহলে এতে 19 হইছে মানে কি এত 19 বরাবর 19 গ্রাম, তাহলে এত বরাবর 19 গ্রাম হইছে, তাহলে আমারটা তারে চাইছিল 20 গ্রাম, চাইছিল কত গ্রাম 20 গ্রাম, তার মানে কি আমার বেশি দেওয়া দরকার না? কি দরকার? এবার কষ্ট করি এই এটার সাথে 0.214 গুণ করেন তো একটু দেখেন তো 20 আসে না? 0.214 গুণ করেন আসছে না? অর্থাৎ ওকে আমি 20 গ্রাম উৎপাদন করতে চাচ্ছি কারণ একে আমি 18 গ্রাম দিছি, অর্থাৎ ওকে আমি 0.214 উৎপন্ন করতে চাই এই কারণে এটা 0.214 দিছি। আমার এটাও 0.214 দিবার কথা কিন্তু আমি এটা দিছি 0.2, তাহলে 0.014 দিই নাই, তাহলে আমার বিক্রিয়া শর্ট এটা এটাই তো। তাহলে ব্যাপারটা আমি কেমনে দেখাবো, আমি ব্যাপারটা কেমনে দেখাবো? তাই ব্যাপারটা হলো যে খুব সিম্পল, তোর ভিতরে এই যে এত কিছু যে করছি এগুলো একটা তুই পরীক্ষা দেখাবি না, এগুলো সবগুলো তোর মাথাতে থাকবে, সবগুলো কোথায় থাকবে? তোর মাথায় থাকবে। তাহলে আমি অঙ্কটা কেমনে করবো? অঙ্কটা করবো যে আমার এখান থেকে বাইরে করবো যে কে লিমিটন বিক্রিয়ক, আমার অঙ্ক আমি অল্প করবো ছোট, টু দা পয়েন্ট নাও করবো, নাম্বার আর পুরো অঙ্ক। কথা বোঝা গেছে? এতক্ষণ যা করছে আমি নিজেরে জানি দিচ্ছি জিনের মাধ্যমে হাজিরা দিয়ে নিচ্ছি কার সমস্যা, আর সমস্যা বাইরে দিচ্ছি এটা হাইড্রোক্লোরিকের সমস্যা, কার হাইড্রোক্লোরিকের। তাহলে এবার তুই লিখবি কে লিখবি এতে 95 গ্রাম কত লিখবি 95 গ্রাম 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপাদনে হাইড্রোক্লোরিক প্রয়োজন 73 গ্রাম। কত গ্রাম? 73 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপাদনে হাইড্রোক্লোরিক প্রয়োজন 73 বাই কত 95। সুতরাং কত গ্রাম লিখবো? কত গ্রাম লিখবো? 20 গ্রাম লিখবো। উৎপাদন হাইড্রোজেন প্রয়োজন কত? 73 গুণ 20 ডিভাইডেড বাই 95। এবার ভাগ কর, হিসাব কর 15.368 কত? 15.368 গ্রাম। খুব মনোযোগ দিয়ে শুন, আমার কত গ্রাম দিছে? এটারে শর্ট দিছিল কত? 0.014 মোল। কত শর্ট দিছে? 0.014। এই 0.014 মোলটা আমার এখানে আছে যে দরকার আমার 15.368। স্যার 0.0 এক মিনিট 0.368 দরকার কিন্তু আমার দিছে কত? 15 গ্রাম। তাহলে প্রয়োজন কি কম? প্রয়োজন তাহলে কত? 0.368 গ্রাম প্রয়োজন না আরো? জি। তাহলে কম দিছে না? তাহলে বিক্রিয়কে আরো 0.368 গ্রাম হাইড্রোক্লোরিক প্রয়োজন।
কি প্রয়োজন 0.368 গ্রাম হাইড্রোক্লোরিক প্রয়োজন। এখন আমি দেখছি এটারে 0.2 মোল দিছি, এটারে দিয়ে হলো 0.214, তাহলে এটারে 0.014 কম দিছে না? তুই 73 হলো 0.014 গুণ কর, দেখবি তুই মানটা পাবি। দেখো 73 গুণ 0.014 0.014 তুমি 73 এর লগে 0.214 গুণ করো, 73 এর সাথে 0.214 দেখো তো 15.368 আসে না? আসছে না? আমার কথা কি ক্লিয়ার? তাহলে এটাই হলো আমার সেই ওই যেটা ভগ্নাংশ যেটা বাকি আছে 0.014 ওটার মান। এক কথা কথা বোঝা যাচ্ছে? পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এটা হলো আমাদের ঘ নম্বরে যেখানেও তারা দেখাইছে অনেক বড় অঙ্ক করি, এত গ্রাম যোগ করছে। আমরা বলছিলাম আমরা কম করবো কার দিয়ে? মোলের দিয়ে। কার দিয়ে? মোলের দিয়ে। মোলের দিয়ে আগে দর বেশি সব করে ফেলতে হবে, সবগুলো করার পরে তারপর যখন আমার অঙ্ক হয়েছে আমি খালি এটাই দেখাম। সবার অঙ্ক যখন এত বড় বড় আর অঙ্ক খালি এটা এত গ্রাম লাগে এত গ্রাম লাগে এত গ্রাম লাগে শেষ। কারণ আমি তো ব্যাকগ্রাউন্ডে বুঝছি না, ঘুরিয়ে লেছি এটা আমি তাতে খালি লিখছে রাখছি। তবে কি ক্লিয়ার? এটা সম্পূর্ণ ব্যাপারটা আমাকে শিখেছে তো লাভ, ঠিক আছে? এই কারণে ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।